হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম। দিয়ে কড়াইটা গরম হতে দিচ্ছি যাতে তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকম বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। কড়াইতেই আমি কেটে দিচ্ছি, আপনারা তাহলে আলাদা করে চপ করে নিতে পারেন। আমি যেহেতু ভিডিওটা বেশি বড় করছি না, তাই জন্য আমি কড়াইতেই কেটে নিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। রসুন, পেঁয়াজ আর একটা পেঁয়াজ দিচ্ছি, দিয়ে কেটে এখানে দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ আর কালো জিরে একসাথে একটুখানি তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কতগুলো চিংড়ি মাছের মাথা নিয়েছি, সেই চিংড়ি মাছের মাথাটাও ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে রসুন, পেঁয়াজ, কালো জিরে আর চিংড়ি মাছের মাথা এটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। পুরো একদম মচমচে করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে মচমচ করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো, ঝাল আর নুনটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। লঙ্কা দেওয়ার পর আমি এটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিচ্ছি পুরো। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে, পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা
আর 2-4 কোয়া আমি মানে একটু 1/2 ইঞ্চির মতো একটু আদা আর একটা ছোট্ট পেঁয়াজ কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ এর মধ্যে এই আদা আর কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগবে খেতে। আপনারা চাইলে দিতে পারেন, না হলে ওই ভাজার সময় কড়াইতে যেটুকুনি দিয়েছেন সেটুকুনি আর তার মধ্যে একটু আদা অ্যাড করে দিলেই হবে। আমি এখানে একটু দিয়েছি কেন এটা টেস্টটা ভালো লাগে খেতে। সুতরাং আপনারা চাইলে দেবেন, নাহলে স্কিপ করে নেবেন। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হচ্ছে। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর আজকে আমরা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য এক সময়। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আমি এটা বাটির মধ্যে খালি করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।